নিয়ে এসেছিলেন কচুরলতি। সে কচুরলতি থেকে একটা ছোট্ট কচুর পাতা দেখতে পেয়ে গুড়িয়া আমার এই পদ্মর গামলার মধ্যে বসিয়ে দিয়েছে। তার থেকে অনেক কচুরলতি হয়েছে। এবার কালকে তুলে নিয়ে গেছে, কিন্তু ওতে কি রান্না হয়? ভাপ দিলে বা সিদ্ধ হলে তো একটুখানি হয়ে যাবে। তাই আমি আবার কয়েকটা তুলতে আসলাম। তোমাদের বাড়িতে এরকম পাগল আছে বলো, দেখেছো? কচুরলতি বসিয়ে দিয়েছে। গাছ, কচুরলতির গাছ বসিয়েছে। দেখো কচুরলতি, আর নিজের বাড়ির থেকে কচুরলতি তুলে রান্না, আহা কি মজা বলো বন্ধুরা। দেখো কি সুন্দর কচুরলতি হয়েছে। আর ও দুটো তিনটে তুলে বলে এটা দিয়েই রান্না করো। কচুরলতি খেতে আবার আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে। খুব আজকে নিজের গাছের থেকে তুলেই কচুরলতি রান্না করব। এগুলো মোটা মোটা হয়েছে। হাই ফ্রেন্ডস, আমি বাড়ুজ্জি দিদি সুস্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। নতুন দিন নতুন ব্লগ। তাহলে এখান থেকে ছাদ থেকেই শুরু করছি আজকে ব্লগটা। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কতগুলো পেলাম কচুরলতি, দেখেছো? আমার এখন পদ্মর গামলা কচু বনে হয়ে কচুরলতির চাষ হয়েছে। দেখো, এই দেখো নিজের গাছের কচুরলতি, নিজের গাছ থেকে কচুরলতি তুলে এখন আজকে রান্না হবে। চলে আসলাম কচুরলতি কাটতে। এদিকে গুড়িয়া ম্যাগি করে দিল, তাই এখন ম্যাগি খাওয়া হবে। দেখো ডিম দিয়ে ম্যাগি করে দিল, আর আমি কচুরলতি কাটছি। কেটে কচুরলতি ভাপ দিতে বসে দিয়ে দিলাম। কচুরলতিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কচুরলতিটা ভাপ দিয়ে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটু 5 ফোড়ন পোড়া দিয়ে পেঁয়াজ ভেজে কচুরলতিটা তৈরি করে নিলাম। কচুরলতি এবার 2 ভাই বোনে খুব ভালোবাসে, কিন্তু আজকে গুড়িয়া ভাতই খেলো না, এই সব উল্টো পাল্টা ম্যাগি চাও এই সমস্ত খেয়েই সারাদিন কাটাবে। ছেলে তবু ভাত খেয়েছে, কিন্তু গুড়িয়া খেলো না। কি বলবো, খাওয়া নিয়ে গরম করে নিলাম, মাথা গরম রেখে রেখেছিলাম। কচুরলতিটা হয়ে গেছে। আর কালকে মাছ ছিল, মাছটা গরম করে নিলাম। আর ছিল রান্না শেষ হতে জেলেবাবু চলে আসলেন। সময় বাজার নিয়ে আসলেন। আজকে বাজারে এসে ঝিঙে, খাওয়া দাওয়া, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর ওদিকে ভেন্ডি, চাউমিন এই সমস্ত বাজারে থেকে এসেছে। তার মধ্যে আবার একটা কাঁকরোলও ছিল, সেটা মনে হয় লক্ষ্য করতে পারিনি। উচ্ছেও ছিল। সব নিয়ে আসলাম। বললাম তরকারি করা তরকারি, ভাত খেয়ে নিই। ভাত খেয়ে চলে আসলাম দুপুরে একেবারে সন্ধ্যাবেলায় চা বিস্কুট খাওয়া হয়েছে, সিঙ্গাড়া খাওয়া হয়েছে। এদিকে বাব্বাটা উপরে শুয়ে আছে। এখন বললো যে আবার চাউমিন করো। আবার চলে আসলাম চাউমিন করতে। আমি এত করি, তাও আমার ছেলে বলবে আমি বলে পোকা বুঝ দেওয়া সংসার করি। পোকা বুঝ দেওয়া রান্নাবান্না করি, কিন্তু এইগুলো যে কে করে সেগুলো তো মানুষটা খুঁজে পাই না। আবার করলাম চাউমিন ডিম দিয়ে করলাম। এদিকে ছোটোটা খাবে না সস দিয়ে, তাকে সস ছাড়া চাউমিন দিয়ে আসতে হবে।
আবার গুড়িয়া খাবে সস দিয়ে। তিনি নিচে এখন আসবেন না। সৌমটা দিয়ে আসলাম সৌমর ঘরে, সেখানে তো আবার ক্যামেরা নোয়ালাম। এর মধ্যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা দেখাতে পাচ্ছি না, ওটা তো পরশুদিন আমরা সব বৌদিরা মিলে বিকেলবেলা মেয়ের জন্য আবার সিঁড়ি দিয়ে নিয়ে গেলাম, গেছিলাম। তা সৌম আমাদের আগে নিয়ে গেলাম, বেরিয়ে আমাকে জন্য রাত্রে এই খেলো আর ভাত খেলেন না। কারণ হচ্ছে ওর যে মোবাইলটা আমি ইউজ করছি, খাওয়া নিয়ে মোবাইলটা নষ্ট হয়ে গেছে বলে আমার মোবাইলটা, ও নিজের মোবাইল নষ্ট হয়ে গেছে বলে আমাকে মোবাইল কিনে দিয়েছিল। তারপরে আবার সেই মোবাইলটা ও নিয়ে নিল এবং আমাকে আবার নতুন মোবাইল কিনে। কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।